বর্তমানে বাংলাদেশে জামাত শিবির যে আলামত শুরু করেছে, আর যারা ছাত্র আন্দোলন করেছিল, ছাত্র জনতা আন্দোলন করে দেশ থেকে স্বৈরাচার বিদায় করেছে। কেন? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে, যারা স্বৈরাচার তাড়াতে যারা এই আন্দোলনে শরিক হয়েছে সকলকে নিয়ে আমরা একটা জাতীয় সরকার গঠন করব। সেটাকে আপনারা শুনেন নাই ওনার বক্তব্য? না শুনে থাকলে আপনারা ফেসবুকে, ইউটিউবে, টিকটকে দেখেন তারেক রহমান কি বলেছে। সুশীল সমাজকে নিয়েও যা আছে বাংলাদেশের সকলকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করবে উনি বলেছেন। তো উনি তো মিথ্যা কথা বলেনি, ওনার বাবাও মিথ্যা কথা বলে নাই। জনাব প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি উনি ছিলেন একজন কমান্ডার, মুক্তিযোদ্ধা। উনি এক সাবেক ছিল মেজর, পাকিস্তান আমলের মেজর জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে জনাব তারেক রহমান মিথ্যা কথা বলতে পারে না। আর তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। ওনার বক্তব্য আপনারা শুনেন। শুনাই দেশের মধ্যে এই যে মাজার ভাঙতেছেন, এক ভাইকে মেরে দিচ্ছেন। এই কিছু 2-3 দিন আগে বারজা বাস স্ট্যান্ডের তারাকান্দি এক লোক দোকানদারি করে, মুদির দোকানদারি করে হুন্ডা দিয়ে বাড়ি ফিরতে চেয়েছিল, তাকে দাঁড় করিয়ে জবাই করে গলা কেটে হত্যা করেছে। এরকম দেশে, সারা বাংলাদেশে হত্যা নৈরাজ্য চলতেছে। এটার থেকে আপনারা দেশের মানুষকে মুক্ত করুন। এইসব আন্দোলন না করে, বিএনপির বদনাম না করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বদনাম না করে, এই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র এনেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওনার বদনাম করে আপনারা এই দেশে পার পাইবেন না। তো আপনারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য শুনেন, উনি কি বলেছে। তারপর সব দল একসাথে করে দেশটাকে সুন্দর করে দেশে একটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার চেষ্টা করুন আপনারা।